আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে আপনার মতো এত উন্নত মানের আমলদার আল্লাহর জমিনে আর কেউ নাই। উনি বলতেছেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? পাথরের মধ্যে নবী চিনলো কেমনে? কাছে থাকে চিনে না, পাথরের ভিতরে বলছেন আমি আপনার উম্মত, আপনি আমার নবী, আপনার উম্মত হিসেবে আমার মর্যাদা আমার আল্লাহ এত দূর দিয়েছেন। প্রতিদিন আমার আল্লাহ আমাকে এই জান্নাতি নিয়ামতগুলি দান করেন। ও ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, আপনি প্রশ্ন করবেন কত বছর আমি আছি? 1 নয় 2 নয়, 350 মতান্তরে 360 বছর, অফিওয়ায়েতে নোখরা 460 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আমার আল্লাহর জিকিরে মশগুল। 460 বছর যদি একটা মানুষ পাথরের ভিতরে থাকে, তার খাবার আয়োজন আমার মালিক করলেন, ঠিক আছে, কিন্তু তার পেশাব পায়খানা গেল কই? কথা বোঝেন নাকি? আল্লাহর ওলি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মত বলতেছিলেন, ও নবী সারহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার খেদমতে বলবো, আমাকে জানানো হয়েছে, আমার মালিক খলিক রব আমাকে জানিয়েছেন আপনার পরে এমন এক নবীজি আসতেছেন জমিনের বুকে, ওনার উম্মতকে আমার আল্লাহ লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান চাঁদের 15 তারিখ শবে বরাত নামে একটা রাত দান করবেন। ওই রাত্রে যদি তার উম্মতেরা রাতের বেলা ইবাদত করে কাটিয়ে দেয়, আমি আমার আল্লাহর দরবারে এই পাথরের ভিতরে আল্লাহর দয়া এহসান পেয়ে আমি যত নিয়ামত পেয়েছি, 450 বছর আমি আল্লাহর নিয়ামত পেয়েছি। ওই বান্দা বান্দি পুরুষ মহিলা যিনি ইনসান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত যারা যারা সবই বরাতের রাত্রিরা জাগরণ করবে, তাদেরকে আমার চাইতে বেশি বৎসরের ইবাদত, বেশি নিয়ামতের মালিক আমার আল্লাহ করে দেবে।